আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রিয় দর্শক, শুরু হলো আপনাদের প্রিয় অনুষ্ঠান জ্ঞান জিজ্ঞাসা। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আল জাবের। আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট আলেম শাইখ প্রফেসর ডক্টর রফিকুর রহমান মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই জ্ঞান জিজ্ঞাসা অনুষ্ঠানে। শুরুতে আপনার কাছে জানতে চাচ্ছি যে 14 এপ্রিল রোববার আমাদের দেশে বাংলা নববর্ষ উদযাপিত হয়। এই যে বর্ষকে বরণ করে নেয়া বা বাংলাদেশে যেভাবে বর্ষকে বরণ করে, এ সম্পর্কে ইসলাম আসলে কি বলে? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রথমেই জেনে নেওয়া দরকার এই বর্ষ, দিন, বৎসর আগমন কিভাবে হয়। শেখ, আমাদের একজন কলার আছেন, একটা কলটা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ফরজ হয়ে গেলে কিন্তু ওযু না করে যদি গোসল করা হয় তাহলে কি গোসলটা সঠিক হবে কিনা, পবিত্রতা আসবে কিনা? আচ্ছা, উযু না করে ফরজ গোসল করলে গোসল হবে কিনা? হ্যাঁ, দুটো প্রশ্ন তো পুরান মূল। যদি আমি সময় অভাবে রাতে পড়লে তো এটা অনেক ফজিলত। আমি যদি রাতে সময় অভাবে পড়তে না পারি পুরোটা 10 আয়াত পড়লে হবে কিনা? 10 আয়াত পড়লে হবে কিনা? ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আমরা উত্তরে আসবো। হ্যালো, জি। আরেকটা প্রশ্ন আছে। হাফিজ জবাবে আলহামদুলিল্লাহ বলার পরে জি জবাব না দেয় তা ইয়ারহামুকাল্লাহ, তাহলে কি গুনাহ হবে কিনা? ইয়ারহামুকাল্লাহ। জি, ইনশাআল্লাহ আপনি আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আমরা উত্তরে আসবো। আমরা বর্ষবরণ নিয়ে কথা বলছিলাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআন কারীমে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এই যে 12 মাস, এটা কোনো মানুষের তৈরি করা মাস নয়, বরং আল্লাহ যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে তিনি এই 12 মাস সৃষ্টি করেছেন। এবং এই জন্য প্রত্যেক ক্যালেন্ডারই 12 মাস, ইংরেজি বলি, আরবি বলি, বাংলা বলি, যে কোনো 12 মাস এটা নির্ধারিত আল্লাহ পাকের পক্ষ থেকে। এবং এই মাসগুলো আমরা করিনি। এই দিনগুলি হয় কিভাবে? মাস, দিন, বছর, দিনের রাত্রি পালা বদলের মাধ্যমে চন্দ্র ওঠে, সূর্য ডুবে, অস্ত যায়, এইভাবে হচ্ছে। এবং এটা আমাদের কোনো হাত নাই। বৈশাখ মাস আসুক, জানুয়ারি মাস আসুক, ফেব্রুয়ারি আসুক, যেটাই আসে, এতে আমাদের মানুষের কোনো হাত এতে নেই। সম্পূর্ণরূপে আল্লাহ পাকের বিধান এটা, যে একটার পর একটা আসতে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিল আলবাব। আসমান জমিন সৃষ্টির মাঝে, রাতের এবং দিনের পালা বদলের মাঝে যারা গবেষণা করে, চিন্তা ভাবনা করে, তাদের জন্য এতে আল্লাহর নিদর্শন বোঝার অনেক কিছু রয়েছে। অতএব এই মাসগুলো আমাদের তৈরি নয়, আমরা কোনো নাম রেখেছি। কেউ বৈশাখে রেখেছি, যেমন একটা মানুষ জন্মগ্রহণ করেছে, এই জন্মগ্রহণ করার পিছনে কারো কোনো শক্তি নেই, কারো কোনো ক্ষমতা নেই। জন্মগ্রহণ করার পরে তার একটা নাম রাখছে, আব্দুল করিম, আব্দুল্লাহ ইত্যাদি নাম রেখেছে, এটুক তাদের ক্রেডিট। অতএব বৈশাখ মাস আমি বরণ করি আর না করি। শেখ, আমরা আরেকটা প্রশ্ন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। কিশোর থেকে আমি আজহার বলছি। আমার একটা প্রশ্ন ছিল। জি আজহার ভাই, কি প্রশ্ন আছে? যে আমরা তেলাওয়াত রাখি এবং মোবাইলের স্ক্রিনে যে আমরা বিভিন্ন সফটওয়্যার, কোরআন শরীফের সফটওয়্যার নামা, এমন অবস্থায় আমি যদি নাপাকি অবস্থায় থাকি, মানে নাপাকি অবস্থায় থাকলে মোবাইলে কি ধরা যাবে অথবা পাওয়া যাবে, অথবা মোবাইলে কোনো কাজ করা যাবে কি? আচ্ছা, ঠিক আছে। জি আজহার ভাই, আপনি আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আমরা উত্তরে আসবো। ধন্যবাদ। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। তো কাজেই আরেকজন খোলা আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মারুফ বলছিলাম। আমার প্রশ্নটা হচ্ছে, পেপসি, কোকা কোলা এগুলো খাওয়া কি হালাল হবে? পেপসি, কোকা কোলা হালাল কিনা? জি, আপনি আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ উত্তরে আসবো। আচ্ছা, ধন্যবাদ। আমরা বর্ষবরণ নিয়ে কথা বলছিলাম। তো এখন এই বর্ষ আসবেই, পালাক্রমে একের পর এক আসতেই থাকবে। এখন বর্ষ আসলে আমরা, নতুন বর্ষ আসছে, সেই হিসাবে আমাদের একটু আনন্দ থাকতেই পারে যে একটি বছর শেষ হয়েছে, আরেকটি বছর নতুন এসেছে, আমাদের আনন্দ অথবা প্রোগ্রাম থাকতে পারে। কিন্তু এমন কোনো প্রোগ্রাম করা উচিত নয় যেখানে শরীয়ত পরিপন্থী কোনো কর্মকাণ্ড হয়। আর আরেকটা জিনিস জেনে রাখা উচিত যে এ থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে। সেটা হলো, এই যে বছরটা চলে গেল, যে এত শতাব্দী, এত সন চলে গেল, আর একটা নতুন সন আসলো, তাইলে আমাকে হিসাব করতে হবে
যে যদি আমি সত্যিকারভাবে আল্লাহকে ভয় করি, পরকালকে বিশ্বাস করি, তাহলে আমাকে হিসাব করতে আমার জীবনের বিরাট একটা অংশ চলে গিয়েছে, নতুন একটা অধ্যায় আমি পা রেখেছি। তাহলে আমার জীবনে এই সময়টুকু পার করে ফেললাম, এই সময়টুকুতে আমি কতটুকু ভালো কাজ করতে পেরেছি, ভালো কাজ পরিমাণ বেড়েছে না কমেছে। এর আগের তো একজন ব্যবসায়ী যখন ব্যবসা করে চৈত্র 30 চৈত্র সে হালখাতা করে, অর্থাৎ হালখাতা মানে হলো আমি যে এই বছরটা পার করলাম, আমার বছর শেষে আমার প্রফিট কি হলো অথবা লাভ কি হলো অথবা লস কি হলো অথবা না সমান সমান থাকলাম। যদি প্রফিট হয় তাহলে সে একদম ভালো ব্যবসায়ী, যদি লসে যায় তাহলে সে হইলো ব্যবসা তার ক্ষতিগ্রস্ত হবে, লাটে উঠবে, আর সমান সমান থাকলেও ভালো ব্যবসায়ী নয়। ঠিক আমাদের হায়াতের সময়টা আমাদের পুঁজি, এই সময়টা বৈশাখ বলি যাই সময় কিন্তু পার হয়ে আসতেছে, সময় চলে যাওয়ার মাধ্যমে কিন্তু এগুলো আসতেছে। এখন এই যে আমার জীবনের সময়টা হইলো সবচেয়ে বড় পুঁজি, এই পুঁজিটা কাজে লাগিয়ে আমি এর আগের বছর যখন বৈশাখ মাস এসেছিল তখন আমার পুঁজিতে কত ছিল, অর্থাৎ ন্যাক আমলে পুঁজি কত ছিল, আমার 1 বছর পরে আমার পুঁজি কতটুকু বেড়েছে, এটা আমাকে ভাবতে হবে। এইটুকু আছে একজন মুসলমানের জন্য সব শিক্ষার বিষয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান খায়রুন নাস মান তালা উমরু ওয়া হাসুনা আমালু, সবচেয়ে ভালো মানুষ সে ব্যক্তি যে হায়াত সময় বৃদ্ধির সাথে সাথে তার নেক আমলের পরিমাণ বেড়ে যায়। ও শাররুন নাস মান তালা উমরু ওয়া সাআ আমালু, সবচেয়ে নিকৃষ্ট মানুষ সে ব্যক্তি যে সময় বৃদ্ধি হায়াত বৃদ্ধির সাথে সাথে তার বদ আমল বেড়ে যায়। কাজে এই সময় বৃদ্ধির সাথে সাথে আমার নেক আমল কতটুকু বেড়েছে এটা হবে আমার মূলত বিষয়, আমার জ্ঞানের জন্য, শিক্ষার জন্য। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কাইয়িস মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, বুদ্ধিমান তো সে ব্যক্তি যে নিজের জীবন হিসাব করে যে আমার জীবনের বিরাট একটা অধ্যায় চলে গেল, আর কতদিন বাকি আছে তাও জানি না আমি, এই হিসাব করে পরকাল জন্য যে কাজ করবে সে হলো আসল বুদ্ধিমান। অতএব এই বৈশাখ মাস আসছে, আমাদের এবার বরং সবচেয়ে বেশি শিক্ষা নেওয়া উচিত আসলে আমি কতটুকু কি করতে পেরেছি, কতটুকু ভালো কাজ করেছি, আমি ভালো পরিমাণ কতটুকু করেছি, এই আত্মসমালোচনা করা এটাই আমার এটা হবে আমার জন্য কল্যাণকর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাকে বলেছেন। এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছেন হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু বাইনা ইয়াদাই রাব্বিকুম, তোমরা রবের সামনে হিসাব দেওয়ার পূর্বে নিজের হিসাবটুকু নিজে আগে করে নাও। জিনু আনফুসাকুম ক্বাবলা আন তুজানু, তোমাদের আমলগুলো ওজন করা হবে, সেই ওজনের আগে নিজে ওজন করে ওয়েট করে নাও, কারণ ওখানে যখন ধরা খেয়ে যাব তখন আর ব্যাক করার কোনো সুযোগ নেই যে আবার ব্যাক করে এসে আবার কিছু করব, এটা সুযোগ নাই। যেমন আমরা এয়ারপোর্টে যাই, যখন এয়ারপোর্টে একটা লিমিট থাকে যে আমি 30 কেজি নিতে পারবো আমার লাগেজ বা 40, যাই হোক, এই আমি তখন ওয়েটগুলি কী করি, আমার লাগেজটাকে বাড়ি থেকে ওয়েট করি, কেন, যাতে এয়ারপোর্টে গিয়ে আমি ধরা না খাই, কারণ এয়ারপোর্টে ধরা খাইলে আমার ব্যাক করার সুযোগ নেই, জরিমানা ছাড়া কোনো উপায় নেই। ঠিক এমনিভাবে আমরা যখন পরকাল চলে যাব, ওজন যখন হয়ে যাবে আর যদি খারাপ হয়ে যায়, মানে ওজন যদি আমাদের বদ আমল বেড়ে যায়, তাহলে কিন্তু ব্যাক করার সুযোগ নেই, শাস্তি ছাড়া কোনো উপায় নেই। এই জন্য আমাকে ওজন দিতে হবে, আমি বছর শেষ করলাম, বছর শেষে আমার ওয়েট কতটুকু বেড়েছে, অর্থাৎ নেক আমলের ওজন কী পরিমাণ বেড়েছে, এটা হবে আমার সবচেয়ে শিক্ষার বিষয়। সেরপরও আমি নতুন বছর আসছে আপনি আনন্দ করতে পারেন। আনন্দ বলতে এটুকু যে আল্লাহ শুকরিয়া আদায় করে যে আল্লাহ আমাকে হায়াতে রেখেছেন এই পর্যন্ত, এর আগেও তো আমি চলে যেতে পারতাম, কারণ গত 1 বছর আগে যে বৈশাখটা পালন হয়েছে, আমি যদি আমার আশপাশ তাকাই, আমার বন্ধুবান্ধব, আমার আত্মীয় স্বজন, আমার প্রিয়জন, দেখবো কত মানুষ চলে গেছেন। আল্লাহ পাক যে আমাকে হায়াতে রেখেছেন এই পর্যন্ত, আমি আল্লাহর শুকরিয়া বেশি আদায় করি, আল্লাহকে সিজদা দিই, আল্লাহর কাছে কান্নাকাটি বেশি করি। এবং এরপর আপনি যদি সামাজিকভাবে অথবা পারিবারিকভাবে কিছু হালুয়া রুটি অথবা কিছু ভালো খাবার খেতে চান, কোনো আপত্তি নেই শরীয়তে, কিন্তু যদি একে কেন্দ্র করে আপনারা আবার অথবা আমরা এটা করি যেটা শরীয়ত পছন্দ করে না, যেহেতু আমি একটা বিশ্বাস লালন করি, আমার একটা চিন্তা চেতনা আমি লালন করি, আমার সমস্ত কর্মকাণ্ড সে বিশ্বাসকে সামনে রেখে ওটাকে ভিত্তি রেখে আমাকে কাজ করতে হবে। যেমন একটি সন্তান জন্মগ্রহণ করে, কেউ দেয় তার কর্ণে কুহরে কি দেয়, তৌহিদের ধ্বনি দেয়, আর কেউ কুলু দেয়, এটা তার ধর্মীয় বিশ্বাসের কারণে কেউ তাকে পুড়িয়ে ফেলে মারার পরে, আবার কেউ তাকে সুন্দর করে কাপড় পরিয়ে তাকে মাটির নিচে দাপন করে, এটা তার বিশ্বাস। অতএব এই যে কোনো কাজ করব, পয়লা বৈশাখ বলি, 30 চৈত্র বলি, যাই বলি, 31 ডিসেম্বর বলি, যেটা আমাদের দেশে হয়, পাহারা দিয়ে রাখতে হয় লোকদেরকে, যে আমার বিশ্বাসের সাথে যেন সাংঘর্ষিক কোনো কাজ আমি না করি, আমার বিশ্বাসের সাথে চেতনার সাথে সম্পৃক্ত রেখে আমি যে কোনো কাজ করতে পারি, এতে শরীয়তে কোনো আপত্তি নাই। কিন্তু চেতনার পরিপন্থী যদি হয় তাহলে সেখানে আপত্তি থাকবে। যেমন সাপোজ বাংলাদেশ, এখন বাংলাদেশের একটা বিশ্বাস আছে, বাংলাদেশের এখনও বাংলাদেশ স্বাধীনতার অথবা বাংলাদেশের
যদি স্বাধীনতা বা আমার অস্তিত্বের পরিপন্থী কোনো কথা আমি বলি, কাজ করি, তাহলে বুঝাইলে আমি রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্র আইনে লঙ্ঘনে রাষ্ট্রদ্রোহী দেশে এবং সেই জন্য আমাকে শাস্তি পাওয়া। ঠিক আমি ইসলামিক চিন্তায় চেতনা লালন করি। আমি যখন ইসলামিক চিন্তায় চেতনা লালন করি, অত বিশ্বাস রাখতে হবে এর বিরুদ্ধে যদি কোনো কথা বলি, এই বিরুদ্ধে কোনো কাজ করি, তাহলে ইসলাম বিরোধী হিসাবে আমি গণ্য হব এবং আল্লাহ পাকের দরবারে আমাকে শাস্তি পোহাতে হবে, ভোগ করতে হবে, এই কথা বিশ্বাস রাখতে হবে। অতএব আমাকে আপনাকে এই যাই করি সবটা আমার চেতনার পরিপূর্ণ যেন কোনো কাজ নয়, এটা আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। চমৎকার বিশ্লেষণ জেনেছে। আসলে বিশ্বাসের সঙ্গে সঙ্গতি রেখে কাজ উদযাপন আমরা করতেই পারি। চমৎকার। আমরা একটা কলার আছে, কলটা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, হাসানুর রহমান চৌধুরী বলছি। হাসানুর রহমান, একটা প্রশ্ন ছিল। জি, কি প্রশ্ন আছে ভাই আপনার? আমার প্রশ্নটা হচ্ছে, আমি যদি একাকী বাসায় নামাজ পড়ি, জামাতে মসজিদে না যাই, তখন আমার এই নামাজটা হবে কিনা? এমনিতেই বাসায় নামাজ পড়ছেন না কোনো ওজোরের কারণে? হ্যাঁ, ওজোরের কারণে। বিশেষ কোনো ওজোর কি বলবেন? তার উত্তর দিতে সহজে আমাদের চাকরি করি তো, এটা আমার ডিউটিটা একটু অতিরিক্ত থাকে, যার কারণে তো ক্লান্ত হয়ে যায়, সুযোগটা হয় না, এতটা সময় হয় না। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, আপনি আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আমরা উত্তরে আসবো। সেখানে আমাদের অনেক প্রশ্ন জমা হয়েছে, আমরা কয়েকটি প্রশ্ন উত্তরের দিকে যাচ্ছি। শায়লা নামে এক বোন জানতে চেয়েছেন যে ফরজ গোসল যদি উজু ছাড়া করে তা গোসল কি আদায় হবে? জি, যদি যে সমস্ত অঙ্গগুলো ধৌত করা প্রয়োজন সেগুলো যদি ধৌত হয়ে যায় পরিপূর্ণভাবে, তাহলে ওযু না করলেও গোসল ফরজ আদায় হয়ে যাবে। আমরা যেটা জানি যে নাকে পানি দিতে হয়, কুলি করতে হয়, যেগুলো প্রয়োজন সেগুলো যদি গোসলের সাথে হয়ে যায়, যেমন তার পানিতে পড়ে গেছে একবার, তার নাকে মুখে সবখানে পানি ঢুকবে। যদি এরকম কিছু হয় যেখানে যেগুলো ধৌত করা প্রয়োজন ছিল সেগুলো অটোমেটিক ধোয়া হয়ে গেছে, তাহলে তার গোসল হয়ে যাবে, সেটাতে নামাজও পড়তে পারবে, নামাজ পড়তে পারবে। উনি আরও দুটো প্রশ্ন করেছেন যে সূরা মুলক রাতের বেলায় পড়লে অনেক সওয়াব হয়, উনি বলেছেন। তো এটা যে সময়ের অভাবে যদি তিনি পুরো সূরাটা না পড়ে 10টি আয়াত পড়েন তাহলে কি সওয়াব পাবেন? পুরাটা পড়া হলো বিধান, যদি 10 আয়াত পড়েন না হওয়ার চেয়ে কিছু হলো এটাও ভালো, সব অবশ্যই পাবেন। 10 আয়াত পড়ার সব তো তিনি পাবেন, মানে একটি বর্ণ পড়লে তো সওয়াব হয়, একটি বর্ণ কোরআনের পড়লে। শুকরিয়া। উনি আরেকটি জানতে চেয়েছেন প্রশ্ন যে হাঁচির জবাবে যদি আলহামদুলিল্লাহ বলেন, তার উত্তর দিয়ে ইয়ারহামুকাল্লাহ না বলে, তাকে কি গুনাহ হবে? সেটা হলো আমাদের একটা কালচার, সংস্কৃতি হলো সে ইয়ারহামুকাল্লাহ বলে, পারস্পরিক দোয়া করবে একেবারে। সেই যে দোয়া নাও করে সেই জন্য অপরাধী গুনাহগার হবে না, তবে সে একটা কালচার পরিপন্থী কাজ করেছে, অপূর্ণতা রয়ে গেল। একজন কলার আছে, একটা কল নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছিলেন? পরিচিত প্রশ্ন করুন। জি, জিহাদ ভাই। আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের গ্রামাঞ্চলে প্রায় সময় একটা রেওয়াজ দেখে যায়, সেটা হচ্ছে যে কেউ কোনো মাসে মারা গেলে সেই মাসটা যদি ঘুরে আসা হয় পুনরায়, অর্থাৎ সেই মাসকে কেন্দ্র করে মৃতের নামে ফাতিহা দেওয়া হয়, অর্থাৎ গরু ছাগল জবাই করা হয় বা মুরগি জবাই করা হয়, আবার প্রচুর ব্যক্তি থেকে ওই কোরআন পাঠ করা হয়। জি, এখন এটা ইসলাম সম্মত নয়, কতটুকু ইসলাম সমর্থন করে যায়? আচ্ছা, আপনি আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আমরা। প্রশ্ন হচ্ছে জি জি, আমরা যে কোরআনে যে বড় সূরাগুলো পড়ি, এর মধ্যে যদি কোনো আয়াত যদি ছুটে যায়, আয়াতের অংশ বা শব্দ যদি ছুটে যায়, এটা আমাদের কোনো সমস্যা হবে কিনা? আপনি আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আমরা উত্তরে আসবো। ওয়ালাইকুম আসসালাম। আমাদের অনেক প্রশ্ন, অনেক কলার আছেন, আমরা সব কলও নিতে পারছি না, আমরা এই প্রশ্নের উত্তর দিচ্ছি। আজহার ভাই কিশোরগঞ্জ থেকে জানতে চেয়েছেন যে কোরআনের মধ্যে মোবাইলের মধ্যে কোরআনের সফটওয়্যার আছে এবং এটা নাপাক অবস্থায় তিনি থাকেন, তো এই অবস্থায় কি এটা ধরা বা স্পর্শ করলে কোনো অসুবিধা আছে? যেহেতু এটা মোবাইলের ভিতরে আছে আর এটা কোনো মোবাইল ভাঙলে খুঁজে পাওয়া যাবে না, অতএব এটা রাখতে পারবেন, তিনি পড়তে পারবেন। আচ্ছা, আমাদের আরেক ভাই জানতে চেয়েছেন পেপসি, মারুফ ভাই জানতে চেয়েছেন যে পেপসি যে আমরা খাই, কোকা-কোলা খাই, এগুলো কি বৈধ? জি, পেপসি কোকা-কোলা অবৈধ হওয়ার কোনো কারণ নেই, তবে যদি কেউ কনফার্ম হয় যে এতে কোনো হারাম মিশ্রিত করা হয়েছে তাহলে তিনি তখন এটা হারাম হবে। এর আগ পর্যন্ত শুধু সন্দেহ করে এটা, তবে হ্যাঁ, যেহেতু এটা অমুসলিমদের, অতএব বর্জন করতে পারলে ভালো, তবে নাজায়েজ হবে না। অনেকে বলে যে আসলে যে কালো যে রঙেরটা আমরা পেপসি বা কোক খাওয়া হয় সেখানে শুকরের চর্বির একটা থাকে বলে অনেকে ধারণা, এটা ধারণার বশবর্তী কোনদিন হারাম হয় না। নিশ্চিত হলে এটা নিশ্চিত হইতে হবে, যেটা নিশ্চিত হতে হবে যে এতে হারাম মিশ্রণ করা হয়েছে, এটা নিশ্চিত হলে পরে জায়েজ হবে না। আচ্ছা, আমাদের আরেক ভাই হাসান চৌধুরী ভাই জানতে চেয়েছেন তিনি একা কি নামাজ পড়েন বাসায়, নামাজ কি হবে তাতে?
উনি একটা কারণ বলেছেন যে অফিসের ব্যস্ততার কারণে হতে পারেন না, ক্লান্ত হয়ে পড়েন ইত্যাদি ইত্যাদি। আসলে অফিসের ব্যস্ততা তো আছে ঠিকই, কিন্তু নামাজ পড়ার এটা গুরুত্ব অফিসের ব্যস্ততার চেয়ে মোটেই কম নয়। তবে হ্যাঁ, উনি যেন অভ্যাস না করেন, হয়তো আজকে বেশি ক্লান্ত হয়ে পড়ছেন, যেতে পারছেন না, সেটা ভিন্ন, কিন্তু এটাই যেন কখনো অভ্যাসে রূপান্তরিত না করেন, বরং চেষ্টা করবেন তিনি জামাতে নামাজ পড়তে। কোনো কারণ না পারলে সেদিন তিনি ঘরে পড়বেন, আশা করি হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শেখ, আমাদের সময় হলো একটা বিরতি নেওয়ার, বিরতি আমরা আবার ফিরে আসবো। দর্শক দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান জ্ঞান জিজ্ঞাসা। সময় হলো একটা বিরতি নেওয়ার, বিরতির পর আমরা আবার ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। জ্ঞান জিজ্ঞাসা, জ্ঞান জিজ্ঞাসা। বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জ্ঞান জিজ্ঞাসায়। আপনাদের জিজ্ঞাসিত প্রশ্ন উত্তর দিচ্ছেন বিশিষ্ট আলেম প্রফেসর ডক্টর রফিকুর রহমান মাদানী। শেখ, আমরা আবার ফিরে এসেছি বিরতির পর। আমাদের অনেক প্রশ্ন আসছে, আর সব প্রশ্নের উত্তর আমরা দিতে পারছি না, কলও নিতে পারছি না, সেজন্য আমরা দুঃখ প্রকাশ করি দর্শকের কাছে। আমাদের যে অনেকগুলো প্রশ্ন জমা হয়েছে, আমরা যেমন জিহাদ ভাই চট্টগ্রাম থেকে জানতে চেয়েছেন যে গ্রামে একটি রেওয়াজ আছে, কেউ যদি মারা যায়, যে তারিখে বা যে মাসে মারা যায়, সেই মাস ব্যাপী বা সেই তারিখে গরু কেটে খাওয়ানো হয়, কোরআন খতম পড়ানো হয়। তো এগুলো আসলে শরিয়া সম্মত কিনা? যে কেউ মারা গেলে মূলত এগুলো করা শরিয়া সম্মত নয়, এভাবে না। হ্যাঁ, আপনি যে কোনো সময় তার জন্য দোয়া করেন, যে সমস্ত সাদাকা করেন, মানুষ খাওয়ান, কোনো আপত্তি নেই, কিন্তু এটাকে 1 মাস ব্যাপী অথবা 3 দিন করে অথবা 40 করতে হবে, এই যে একটা রসুম বা রেওয়াজ বা মৃত্যুকে কেন্দ্র করে তারিখটাকে, জি তারিখটা কেন্দ্র করে যে রেওয়াজ করে নিয়েছি বা রসুম করে নিয়েছি, এই রসুমটা শরিয়া সম্মত নয়। এভাবে আপনি যে কোনো সময় কোরআন তেলাওয়াত করে দোয়া করেন, গরু জবাই করে মানুষকে খাওয়ান, কোনো স্বভাব হবে, কোনো সন্দেহ নাই, কিন্তু রসুম করা যাবে না। আচ্ছা, একজন কলার আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছিলেন? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার নাম রাহাত, আমি জয়পুর থেকে বলতেছি। জি রাহাত ভাই বলুন। ভাই, আমার প্রশ্নটা হচ্ছে, আমি আমার মাথা ব্যথার কারণে আমি নামাজের টুপি ব্যবহার করতে পারি না, তো নামাজের টুপি ব্যবহার করা কতটা গুরুত্বপূর্ণ, আর না ব্যবহার করলে বা কতটা ক্ষতি, এটা আগে জানতে চাচ্ছিলাম। আচ্ছা, আপনি আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আমরা উত্তরে আসবো। আমাদের রাহাত ভাই প্রশ্ন করেছেন যে তিনি মাথা ব্যথার জন্য টুপি পরতে পারছেন না, এখন টুপি ছাড়া নামাজ পড়লে গুনাহ হবে কিনা বা কতটা গুরুত্বপূর্ণ? জি, টুপি ছাড়া নামাজ পড়লে নামাজের কোনো সমস্যা হবে না, বিশেষ করে তার তো ওজর আছে। টুপি একটা পোশাক, মাথায় একটা পোশাক, যেমন গায়ের একটা পোশাক, মাথায় একটা পোশাক, টুপি। টুপি পরলে ভালো কথা, কিন্তু যদি কোনো ওজর থাকে, কোনো কারণে পড়তে না পারে, এতে নামাজের কোনো সমস্যা হবে না। স্বাভাবিকভাবে যদি এমনিতে টুপি পরে না, তাতে কি নামাজের ক্ষতি আছে? নামাজের ক্ষতি হবে না, কিন্তু অভ্যাস না করাই ভালো। যেহেতু এটা, কারণ আমি আল্লাহর দরবারে দাঁড়িয়েছি, আমি একটা সুন্দর পোশাক পরে, খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, যে ভালো সুন্দর পোশাক পরে তুমি মসজিদে আসো, নামাজে দাঁড়াও, কাজে এটা একটা আমার পোশাক, যদি সম্ভব হয় পড়বে। আর যদি এই জন্য অভ্যাস না করা যায়, হ্যাঁ আমি কোনো সময় পড়লাম না, টুপি পড়লাম না, অসুবিধা, একেবারেই বর্জন করাটা উচিত, একবারে অভ্যাস করাটা উচিত না। আচ্ছা, আমরা চমৎকার উত্তর জেনেছি। আমাদের আরও কিছু প্রশ্ন এসছে। জিহাদ ভাই আরও একটি প্রশ্ন করেছিলেন যে অনেক বড় সূরা দিয়ে নামাজ পড়তে গেলে যদি কোনো বড় সূরা কোনো আয়াত যদি ছুটে যায়, তাতে কি নামাজ হবে বা কোনো গুনাহ হবে? জি, যদি বড় সূরা দিয়ে নামাজ পড়তে গিয়ে বা ছোট সূরা দিয়ে পড়েন, ছুটে যায়, ছুটে যাওয়াটা যদি এমনটি হয় যে অর্থের বিরাট ব্যবধান হয়ে যায়, অর্থের সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়, তাহলে সেটা ক্ষতিকর হবে। আর এমনি স্বাভাবিকভাবে হলে কোনো ক্ষতি নেই। এই জন্য অর্থটা অনেক সময় যেমন লা তাকের বুঝতে, আমি এই পর্যন্ত আটকে গিয়ে আমি এরপরে অন্য এক চলে গেলাম, তাইলে এখানে যে কোন অবস্থা আল্লাহ নিষেধ করছে না সেটা আমি বললাম না, শুধু না আমাদের নিকটেও যাবে না, একটু বেলে আমি ক্ষান্ত হয়ে গেলে আমি আরেক আয়াত চলে গেলাম, এই ধরনের হইলে একটু এটা ক্ষতিকর। কিন্তু যেখানে এই ধরনের কোনো সমস্যা না হয়, কুফরি কোনো কথা না হয়, অর্থ বিপরীত না হয়, অথবা আল্লাহ যা চাচ্ছেন তার বিপরীত কোনো উদ্দেশ্য বা বিপরীত কোনো কথা প্রকাশ না পায়, তাইলে অসুবিধা নেই। এক্ষেত্রে দেখা গেল যে স্মৃতিভ্রষ্ট, মানে মনে নেই, ভুলে গিয়ে অনিচ্ছাকৃত হয়ে গেছে, তাতে কি অসুবিধা আছে? এটা হয় অনিচ্ছাকৃত, ইচ্ছাকৃত আর কিন্তু করে না, কিন্তু সেটাও খেয়াল রাখতে হবে যাতে আমার অর্থের বিভ্রাট না ঘটে। আর যদি এরকম হয়ে স্মৃতি বিভ্রাট হয়, তাহলে ছোট কেরাত দিয়ে পড়াই ভালো, বা নতুন একটা সূরা নিয়ে পড়তে পারে, অন্য সূরা দিয়ে ছোট দিয়ে পড়াই ভালো। আচ্ছা, আমরা চমৎকার উত্তর জেনেছি। আমাদের আরও অনেকগুলো প্রশ্ন এসছে। আমাদের শামসুল আলম ভাই জানতে চেয়েছেন যে ডাক্তার দেখাতে গিয়ে দেখা গেলো যে সিরিয়ালটা পাচ্ছেন না, এখন কম্পাউন্ডারকে যদি সিরিয়ালটা যিনি মেনটেন করেন তাকে যদি একটু ঘুষ দিয়ে কিছু টাকা দিয়ে ডাক্তার দেখানে আর সিরিয়ালটা নিয়ে নেয়, এটা কি ঠিক হবে? আসলে ডাক্তার দেখাতে গেলে সিরিয়াল ঘুষ দিয়ে সিরিয়াল নেয়া, এটা অন্যের অধিকারকে হরণ করলাম, কারণ আরেকজন অধিকার ছিল, সে তো আগে এসছে, সে আগে এসেছে, আগের নাম লিখিয়েছে, সিরিয়াল তার আগে, কিন্তু আমি একজনকে টাকা দিয়ে অবৈধ পন্থায়
আমি তাকে তার অধিকার থেকে বঞ্চিত করলাম, এই অধিকার থেকে বঞ্চিত করা জায়েজ নেই। কাউকে অধিকার থেকে বঞ্চিত করা বৈধ নয়। আপনি আগে সিরিয়াল দেন। এরপরে হলো আপনার ইমার্জেন্সি, খুব সমস্যা হচ্ছে, তাহলে আপনি এরপরে সিরিয়াল যে আছে তার কাছ থেকে বিনয়ের সাথে অনুরোধ করবেন, ভাই আমার এই বিশেষ সমস্যা, আপনি মেহরবানি করে আমাকে একটু অনুমতি দেন, তাইলে আর কোনো সমস্যা নেই, নয়তো অন্যের অধিকার হরণ করা হয়। আচ্ছা, আমরা একটা জীবন ঘনিষ্ঠ একটা বাস্তবিক প্রশ্নের উত্তর দিয়েছি। আমাদের একজন জানতে চেয়েছেন পরবর্তী তা যদি বিনয় সহকারে বলেন, এমন নয় যে মানবেন না, মানে আসলে যেহেতু উনি ওয়েট করতে চান, আর 2-5 মিনিট ওয়েট করবেন। জি হ্যাঁ, আমাদের একজন কলার আছেন, আমরা একটা কল নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? পরিচিত প্রশ্ন করুন। শাহজালাল বলছিলাম। জি শাহজালাল ভাই, জি শাহজালাল ভাই কি প্রশ্ন আছে? শাহজালাল বলছিলাম জয়পুরহাট থেকে। জি ভাই, আপনার কি প্রশ্ন আছে? যে ওই মাঝে মাঝে আমার ভিতর নামাজে নামাজ পড়তে যে তৃতীয় রাকাতে আমি সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়ার পর দোয়া কুনুত করতে ভুলে যাই, কিন্তু আমি পরবর্তীতে সহিষ্ণুতা করে নামাজটা ঠিক হবে কিনা আবার পড়া লাগবে। জি ভাই, আমরা আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা উত্তরে আসব। আমরা এই ভাইয়ের প্রশ্ন যে উত্তরে যাই, উনি বিতির নামাজ পড়তে গিয়ে মানে কখনো কখনো দোয়া পড়তে ভুলে যান, সৌসজদাও দেন, আবার যদি সৌসজদা না দেয় তাতে কি নামাজ হবে? সৌসজদা দিলে তো নামাজ হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। সৌসজদা না দিলে হানাফির মতে সমস্যা হবে, কিন্তু অন্যদের মতে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা, আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, তাদের মতে সৌসজদা না দিলেও দোয়া কুনুত না পড়লেও নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। মানে হানাফি মাযহাবে শুধু দোয়া কুনুতটা ওয়াজিব বলা হয়, যে বাকি বলেছেন পড়লে অসুবিধা নেই, এটা জরুরি মনে করে না, মুস্তাহাব বা সুন্নাহ বলেছেন। অতএব যদি ছুটে যায়, তাই মনে যদি কখন ছুটে যায়, হয়তো সৌসজদা দিতে মনে নেই, ভুলে গেছে, আর দৌড়ায় পড়া দরকার নেই, নামাজ হয়ে যাবে। একজন কলার আছেন। আসসালামু আলাইকুম। আমি বলছিলাম দর্শক থেকে আমার কিছু প্রশ্ন ছিল। জি ভাইয়া, কি প্রশ্ন আছে আপনার? জি, আমার প্রশ্ন হচ্ছে, আমার না মানে আমার একজন চাচা আছেন, উনি মালয়েশিয়াতে আছে, প্রশ্নগুলো উনি করেছেন। উনি একটি চীনা কোম্পানিতে কাজ করেন। তো ওনাকে মানে নামাজ, ফজরের নামাজ উনি পড়ে অফিসে যান, জোহর এবং আসর এবং মাগরিব এই 3 ওয়াক্ত নামাজ ওনাকে পড়তে দেওয়া হয় না। উনি একসাথে এই নামাজটা কাজ থেকে এসে তারপরে মানে এই সালাতটা আদায় করে, সেটা সে মানে করতে পারবে কিনা। আর একটা বিষয় হচ্ছে, যেহেতু উনি ওখানে আছেন, ওখানকার মানে ওয়েটার বলা যায় আর কি, ওখানে যে চীনা যে মানে লেডিস বা মহিলারা আছে, তাদের যে পোশাক আছে সেটা মানে খুবই খারাপ বলা যায় আর কি। তো সেটা তার সেটার জন্য কোনো গুনাহ হবে কিনা, মানে যদি তার সেটা থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় আছে কিনা বা কি, সেই বিষয়টা একটু জানতে চেয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে তিনি তার বাবা মার জন্য কি নামাজ পড়ে দোয়া করতে পারবে নাকি দান সৎকার করে দোয়া করবে, সেই বিষয়টা একটু জানতে চেয়েছেন আর কি। এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করে জানাতেন আর কি। আচ্ছা, আপনি আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আমরা উত্তরে আসবো ইনশাআল্লাহ। যশোর থেকে ভাই জানতে চেয়েছেন যে তার চাচা ও জয় মাসুল মালয়েশিয়া থাকেন, 3টি প্রশ্ন করেছেন। তিনি মালয়েশিয়াতে একটি চীনা কোম্পানিতে চাকরি করেন। তো তিনি ফজরের নামাজটা তিনি যথাসময়ে পড়তে পারেন, কিন্তু জোহর, আসর এবং মাগরিব নামাজ তাকে পড়তে দেওয়া হয় না। এখন তিনি সেগুলো একসাথে পড়ে নেন, এটা কি ঠিক হবে আসলে? প্রথম কথা হলো, তিনি যেহেতু ওখানে চাকরি করেন, অতএব চাকরির বিধি তাকে মানতেই হয়। তবে এটাকে কন্টিনিউ করা অথবা লিঙ্গার করা ঠিক না, বরং তিনি চেষ্টা করা উচিত বিকল্প পথ বার করা এবং আল্লাহর নিকট তৌফিক কামনা করা। যতক্ষণ না পায় ততক্ষণ তার নামাজ হবে, অপারগতার কারণে। আমরা পরামর্শ দিচ্ছি যে তিনি যাতে জবটি পরিবর্তন করে নতুন একটি জব চেষ্টা করবেন এবং আল্লাহকে তৌফিক চাইবেন, আল্লাহ যেন একটা সুন্দর ব্যবস্থা করে দেয় যাতে নামাজগুলো সঠিকভাবে আদায় করতে পারেন। আচ্ছা, ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে উনি যে কোম্পানিতে চাকরি করেন সেখানে মেয়েরা থাকেন, মেয়েদের পোশাকগুলো একেবারে সংকীর্ণ, একেবারে ইসলাম সম্মত নয়। তো এরকম অবস্থায় তার সাথে কাজ করাটা কি ঠিক হবে? এখান থেকে পরিত্রাণে কি উপায় হতে পারে? সেটা আগে যেটা বললাম, সেটা হলো তিনি চেষ্টা করবেন বিকল্প ব্যবস্থা করার, আর আল্লাহকে তৌফিক চাইবেন। সেকেন্ডলি হলো, তিনি যতটা সম্ভব তার চক্ষুকে অবনমিত রেখে, নিজের কন্ট্রোলে রেখে, নিজের যৌন চাহিদাকে কন্ট্রোলে রেখে ওদিকে কোনো খেয়াল না করে উনি ওনার কাজ করবেন, যতটুকু সম্ভব ওটা করবেন, আর যতটুকু সম্ভব তিনি চেঞ্জ করার চেষ্টা করবেন। আচ্ছা, ওনার তৃতীয় প্রশ্ন এবং শেষ প্রশ্ন হচ্ছে যে বাবা মায়ের জন্য কি নামাজ পড়ে দোয়া করবেন নাকি দান সাদাকা করবেন? এই বাবা মায়ের জন্য নামাজ পড়ে দোয়া করতে পারেন, দান খয়রাত করে দোয়া করতে পারেন, যে কোনো ইবাদত করি তিনি দোয়া করতে পারেন। আচ্ছা, সে আর্থিক হোক শারীরিক হোক যেটাই হোক।
আমাদের শায়লানুমা একজন জানতে চেয়েছিলেন যে আল্লাহকে খোদা বলা এবং সালাতকে নামাজ বলা এতে কি গুনাহ হয়? সালাতকে নামাজ বলা কোনো দোষণীয় নয়, এটা অনুবাদ হইতে পারে। তবে সলাৎকে সলাৎ বলাটাই ভালো, যেহেতু কোরআনের ভাষায় সলাৎ, অতএব আল্লাহ যে ভাষায় এটা শব্দটা ব্যবহার করছেন সেই শব্দটা ব্যবহার করাই উত্তম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার নাম রাখছেন আল্লাহ, এবং কোনো নামের কোনো অনুবাদ হয় না। যেমন আব্দুল করিম, আমরা বলবো না দয়ার দাস, এই কথা বলবো না, বরং আব্দুল করিম যে কোনো ভাষায় লিখবে আব্দুল করিম লিখবে, ইংরেজি বলি, বাংলা বলি, হিন্দি বলি, না যে কোনো ভাষায় এই নামটাই থাকবে। আমরা পাসপোর্টের নাম ভাষা অনুযায়ী চেঞ্জ করে নাম লিখি না। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নাম রাখছেন আল্লাহ, অতএব এটাকে অন্য কোনো ভাষায় অর্থ দিয়ে রূপান্তর করা ঠিক হবে না। কারণ খোদা হইলে, আল্লাহ হইলে তার যত সিফাত আছে গুণাবলী সব সহকারে বোঝায়, আর খোদা হইলে একটা বোঝায়, সে খোদ আনেওয়ালা, তিনি নিজে নিজে আসছেন। আচ্ছা, কাজে এখানে পুরা কমপ্লিট অর্থ। যেন আমি যদি বলি আব্দুল করিম, তাহলে আব্দুল করিম যখন নাম বলি তাহলে কমপ্লিট সিফাত, তার রং, তার আকৃতি, তার কি বৈশিষ্ট্য সব কিছু চলে আসে। আর যদি একটা বলি তাহলে একটা হলে বাকি লিমিটেড করে দেওয়া, অর্থাৎ এটা অনুবাদ হয় না। এটা তার একটা বৈশিষ্ট্য বর্ণনা করলাম। হ্যাঁ, আল্লাহ খোদ আনেওয়ালা, তিনি, এটা তার একটা সিফাত, বৈশিষ্ট্য, তিনি নিজে নিজে হয়েছেন, কেউ তাকে সৃষ্টি করেনি। এটা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এটা সেই হিসাবে তিনি খোদা, কিন্তু আল্লাহর অনুবাদ নয়। আচ্ছা, প্রসঙ্গ জানতে চাই, আমাদের দেখা গেলো যে ইসলামে যারা কাজ করেন তাদের যে সাহিত্যগুলো আমরা পাই সেখানে কিন্তু খোদা শব্দটা লেখা থাকে। এটা আসলে তারা আসলে কেন করেন এটা কি জানেন না? হ্যাঁ, এটা হলো জানে, খেয়াল করে না। এটা হলো এই দেশে যখন ফার্সি প্রচলন ছিল, এই যে নামাজ বলি, রোজা বলি, পেশকার বলি, ইত্যাদি যেগুলো কানুন, অনেক কিছু শব্দ এই দেশে যেহেতু দীর্ঘকাল ফার্সি ভাষা রাষ্ট্রীয় ভাষা ছিল ফার্সি, রাষ্ট্রীয় ভাষায় ফার্সি থাকার কারণে এই শব্দগুলো আমাদের ভাষায় ঢুকেছে, এবং কেউ কেউ এখন এটা পরিহার করছে, কেউ কেউ আগেরটা এখন রয়ে গেছে। তবে আগে যেহেতু ফার্সি প্রচলন প্রভাবটা বেশি থাকার কারণে এটা ব্যাপক আকারে ঢুকেছে, এখন আস্তে আস্তে আলহামদুলিল্লাহ এটা কমে, আনন্দের বিষয় যে এখন কমে যাচ্ছে, এখন কমে যাচ্ছে। শুকরিয়া। আমরা অনেক প্রশ্ন উত্তর জেনেছি আপনার কাছ থেকে। আমাদের নওগাঁ থেকে মিজানুর রহমান রাসেল ভাই জানতে চেয়েছিলেন যে উনি একটা জমি বন্ধক নিয়েছেন, গ্রহণ করেছেন, সেই জমি বন্ধকটা রেখে জমির যে ফসলটা তিনি চাষবাস করছেন, তো যে চাষবাস করার ফলে যে ফসল উৎপন্ন করেন সেই ফসলের একটা অংশ মানে জমির যে মূল মালিক তাকে একটা অংশ দেন, এই যে প্রক্রিয়াটা এটা কি জায়েজ হবে? জমির বন্ধক নিয়ে তিনি টাকা বন্ধক গ্রহণ করেছেন, একজন বন্ধক রেখেছে, কিছু টাকা নিয়েছে, 5 বছর পর টাকাটা ফেরত দিয়ে জমিটা ফিরিয়ে নেবেন। এখন একটা আবাদি জমিকে অনাবাদি তো রেখে দেওয়া যায় না, তো তিনি কি করলেন যে তিনি নিজে চাষাবাদ শুরু করলেন, যিনি জমিটি গ্রহণ করেছেন। এখন এই জমির যে ফসলটা উৎপন্ন করেন তিনি, তার একটি অংশ ওই মূল যে মালিক জমির তাকে একটু দেন, এই প্রক্রিয়া যায়? যদি বন্ধক নেয়ার সময় যদি এই ধরনের কথা হয় যে আমি, যিনি চাষাবাদ করবেন অনুমতি দেয়, এবং চাষাবাদ করার পরে তিনি ভোগ করলেন কিছু, তাকে কিছু দিলেন, যদি এরকম কথাবার্তা থাকে অত হাদি হিসেবে দেন, তাতে অসুবিধা নেই। আমাদের সমাজে একটা বলা হয় কি যে বন্ধক নেয়, কিন্তু বলে যে আপনি 5 বছর জমিটা খাবেন, আর 5 বছর পর আমি টাকা দিয়ে জমিটা ফিরিয়ে নিয়ে যাব। এই যে এটা না, এটা আসলে সুদ কিনা? না, ওইটা হবে না, ওইটা বরং টাকা কিছু কাটতে হবে, টাকা কিছু কাটতে হবে ওখানে, নাহলে এটা জায়েজ হবে না। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের আরেকটি প্রশ্ন উত্তরে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে আব্বাস নামে একজন ভাই জানতে চেয়েছেন যে আমাদের সমাজে অনেকে চেক বিক্রি করে, চেক 12,000 টাকার চেক 10,000 টাকা বিক্রি করলো, এই যে চেক বিক্রি করার প্রক্রিয়াটা আসলে সুদ হবে কিনা? কোন চেক? এই যে ব্যাংকের চেক? ব্যাংকের চেক। যেমন একজন গ্রামের একজন টিচার, তার ইমার্জেন্সি টাকা লাগবে, এখন টাকা নেই, 1 মাস পর তিনি বেতন পাবেন, তো চেকটা তিনি একজন কাছে বিক্রি করে দিলেন যে 12,000 টাকা দাম, আমি যখন বেতনটা হবে তুমি তুলে নিও, আমাকে 10,000 টাকা দাও। উনি 2,000 টাকা লাভ পাবেন বলে চেকটা গ্রহণ করলেন। না, চেক মানে টাকাই। হ্যাঁ, এটা ফিনান্সের পরিভাষা বা ব্যাংকের ভাষায় চেকের যে সমমান আর টাকা একই, এটা টাকাই। জি, এটা গেলেই টাকা পাওয়া যাবে, অতএব এটা সুদ হবে, জায়েজ হবে না, এটা জায়েজ নেই, জায়েজ হবে না। চমৎকার উত্তর জেনেছি আপনার কাছ থেকে। একজন কলার আছে, আমরা একটা কল নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছিলেন? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। এই আমি রাজনগর থেকে বলছি, মোহাম্মদ জসিমউদ্দিন বলছি। জি, জসিম ভাই বলুন। জি, আমার ছেলের নাম আব্দুল মজিদ। আব্দুল মজিদ। মজিদ নামটা কি রাখা যাবে? আচ্ছা, ঠিক আছে ভাইয়া, আপনি আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আমরা এখন উত্তর দিচ্ছি। রামগঞ্জ থেকে জসিম ভাই জানতে চান তার ছেলে নাম আব্দুল মজিদ রেখেছেন, ঠিক কিনা? জি, আব্দুল মজিদ খুব ভালো নাম, কোনো অসুবিধা। আর মজিদ হল আল্লাহ সিফত, অতএব তার গোলাম, তার বান্দা আব্দুল মজিদ, এটা ভালো নাম, রাখতে কোনো অসুবিধা নেই।
শেখ, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। জাযাকাল্লাহ। দর্শক দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান জ্ঞান জিজ্ঞাসা। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।